ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 আজ সেট 5 পার্ট 3, যেটা পাবে তোমরা 289 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন দেখো, ফেনল থেকে ফর্মালডিহাইড প্রস্তুতিতে নিচের কোন বিকারক ও শর্ত ব্যবহৃত হয়? ফেনল থেকে ফর্মালডিহাইড, আমরা ওখানে দেখি, লিখে ফেলি ফেনল। এটা থেকে আমায় তৈরি করতে হবে কি, ভুল বলছি, ফর্মালডিহাইড স্যালফ্যালডিহাইড। তাহলে এটা করতে গেলে প্রথমে এটাকে NaOH দিতে হবে, আর দিতে হবে ক্লোরোফর্ম CHCl3, আর হচ্ছে ক্লোরোফর্ম আর NaOH দিলে তৈরি হয়ে যাবে সোডিয়াম স্যালিসাইলেট। আচ্ছা, এটা হচ্ছে রাইমার টিমার বিক্রিয়া। এখানে হবে ONA, আর এখানে হবে, ভুল বলছি, ONA হবে না, এখানে COONA, আর এটা যাবে ONA না, OH হবে এখানটায়। এবার এটাকে যদি আমি HCl দিই, তৈরি হবে স্যালিসাইলডিহাইড। দ্যাট মিনস এটা হচ্ছে অপশান সি। পরেরটা, উইলিয়ামসন সংশ্লেষ ব্যবহার করে কোনটি প্রস্তুত করা যাবে না? উইলিয়ামসন সংশ্লেষ ব্যবহার করে কোনটা আমরা প্রস্তুত করতে পারবো না? না, এটি হবে অপশান সি, টার্ট বিউটাইল বিউটাইল ইথার। কারণ দুপাশে দুটো বড় বড় গ্রুপ, টার্ট মানে হচ্ছে এরকম, টার্সিয়ারি বিউটাইল, আমি একটা দিতে হবে হয় অ্যালকোহল আর এটা হ্যালাইড। এই হ্যালাইডটাকে আক্রমণ করতে পারবে, কারণ এটা বড় তিনটে স্টেরিক গ্রুপ নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে। তার ফলে এটা সিএলের বদলে একটা OH গ্রুপ, মানে ও প্রবেশ করতে পারে, ও এবং বড় গ্রুপ প্রবেশ করা অসুবিধা হয়, তাই এটা যাবে অপশান সি। পরেরটা, ডি প্লাস গ্লুকোজের ডি চিহ্নটি ব্যবহারের জন্য যে কনফিগারেশনে ব্যবহৃত হবে সেটা হচ্ছে C5, এটা যাচ্ছে অপশান ডি। আচ্ছা, পরেরটা, বিবৃতি এ, সুক্রোজ একটি ডাইস্যাকারাইড এবং অবিজারক শর্করা। তাহলে এটা নিয়ে কী হচ্ছে, এ হচ্ছে করেছে বলেছে কি একটা ডাইস্যাকারাইড, কী পাই, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, সুতরাং এটা ডাইস্যাকারাইড কথাটি ঠিক, এবং এটা অবিজারক শর্করা, এটাও ঠিক। তাহলে এ হচ্ছে সত্য, এটা ঠিক। আর কি বলেছি, সুক্রোজ অণুতে বিটা গ্লুকোজের C1 আর ফ্রুক্টোজের C2-র মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন উপস্থিত থাকে, এটা ভুল। তার মানে এটা আমাদের চলে আসছে কি, এ সঠিক আর সঠিক নয়, বা আর ভুল। তো এটা হচ্ছে কোথায় আছে দেখো, কোন অপশানে, এটা হচ্ছে অপশান সিতে, তাহলে আমাদের এটা যাবে অপশান সি। নিম্নলিখিত কোনটি আলোক সক্রিয় দেখায় না? এটা আমরা জানি, আলোক সক্রিয় দেখায় না হচ্ছে গ্লাইসিন, অপশান ডি হয়ে যাবে। আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন। নিচের কোনটিতে গ্লাইএলা পেপটাইড বন্ধন আছে? দেখো এখানে যেগুলোর মধ্যে রয়েছে, এটা হবে অ্যান্সার আমাদের অপশান বি, গ্লাইএলা পেপটাইড বন্ধন আছে। কেন গ্লাইএলা পেপটাইড বন্ধন আছে? এই দেখো প্রথম পার্টটা দেখো, এই যে এখান থেকে এত দূর, এটা হচ্ছে গ্লাই, আর এই যে পার্টটা এটা হচ্ছে এলা, এই জন্য এটা হয়ে যাচ্ছে গ্লাইএলা পেপটাইড বন্ধন, অপশান বি এরটা বোঝা গেছে। পরেরটা চলে যাই, দ্বিতন্তি ডিএনএর আর আর্তন্তি এনের ক্রমটি পরিপ্রক্ত, এটা কোনটি কী হবে? এটা খুব সহজ। দেখো এখানে রয়েছে এ,
এর জন্য কি হয় টি, এর যেখানে আছে সেখানে সেখানে টি হয়, বা টি থাকলে এ হয়। আর তাহলে টি থাকলে যদি এ হয় তাহলে পরেরটা কী হচ্ছে এ, টি এ। সি এর জায়গায় কী হবে, সি থাকলে জি, জি থাকলে সি, তাহলে টি এ জি, জি এর জায়গায় সি, টি এর জায়গায় এ, এর জায়গায় টি, টি এর জায়গায় এ, জি এর জায়গায় সি। তার মানে কি হলো টি এ জি সি এ টি এ সি, পরপর গেল, বুঝতে পেরেছ? এটা হচ্ছে অপশান সিতে আছে, দেখবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। পরটা চলে যায়, স্তম্ভ এক স্তম্ভ দুইয়ের মধ্যে মিলকরণ ঘটানো। স্তম্ভ এক স্তম্ভ দুইয়ের মধ্যে মিলকরণ করতে হবে আমাকে। প্রথমে দেখি স্থিতিস্থাপক পলিমার। স্থিতিস্থাপক পলিমার কোনটা এখানে, নিওপ্রিন, এটা হচ্ছে ডি। ফাইবার, ফাইবার পলিমার কোনটা, এখানে এটা আছে পলিয়েস্টার, হচ্ছে ফাইবার পলিমার, জামা কাপড় তৈরি এটা দিয়ে। তাহলে এটা হয়ে যাচ্ছে প্রথমটা ডি, পরেরটা সি, ডি সি। এই অপশান একটাই রয়েছে, অপশান বি। থার্মোসিলিন পলিমার তাহলে কী হয়ে যাবে, থার্মোসিলিন হয়ে যাবে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, এটা হচ্ছে এটা। আর থার্মোপ্লাস্টিক পলিমার হচ্ছে পলিয়েস্টার। চলে যাই পরের কোশ্চেনে, যা বেশি উঠে গেছিলো। যে পলিমারটি সংঘনন পলিমার হিসেবে উৎপন্ন হয় তা হলো, এটা তো আমি পেয়ে গেলাম, তাহলে পলিয়েস্টার হচ্ছে সংঘনন পলিমার তৈরি হয়। এরপর চলে আসি পরের কোশ্চেন, জিগলার ন্যাটা। জিগলার ন্যাটা অনুঘটক কোনটা? দেখো আমরা জানি যে জিগলার ন্যাটা অনুঘটক হচ্ছে অ্যালুমিনিয়াম ইথাইল ক্লোরাইড আর হচ্ছে টাইটেনিয়াম ক্লোরাইড, TiCl3, এই দুটোর মিশ্রণ। এছাড়া আলাদা অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায় এটাকে। তো এখানে যেটা অপশান আছে তার মধ্যে এটা যাবে অপশান এ, যেটা বিভিন্ন পলিথিন তৈরিতে ব্যবহৃত অনুঘটক হিসাবে। আজকের লাস্ট কোয়েশ্চেন, এটি জৈব বিয়োজনে সক্ষম পলিমারের নাম। আর জৈব বিয়োজন মানে জীব দ্বারা বিভাজিত হয় এমন একটা পলিমার হচ্ছে নাইলন 6, ভুল বলছি, নাইলন 2, নাইলন 6, অপশান বি। আমাদের ভিডিওটা মোটামুটি শেষ হয়ে গেছে। এই ভিডিওগুলো যেভাবে নতুন স্টাইলে যে আমরা ভিডিও করছি, সেই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।